أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم ذلك دين القيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آله तेरी कुर्बानी जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को यूं रहेगा अब
तेरी बदौलत हुसैन अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यदना कलिमाए तौहीद है तेरी शहादत हुसैन तो न होता तो न रह जा तेरी सदाकतों ऐ हुसैन अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मिल्लत इस्लाम को मिलता है दिल से हया कैसे बोले हम तेरा यौमे शहादत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना सलातुन या रसूलल्लाह अलैकुम बकारे खैस खैरान अगिज़नी या रसूलल्लाह परीशानम अगिज़नी या रसूलल्लाह सारा दुनिया अगर रानी वगर खानी गुलामम अंत सुल्तानी हर दिगर चीज़ें नमी दानमो अगितनी या रसूलल्लाह सलातुल्लाह একটি বছর ঘুরে এলো মাহে মুহররম একটি বছর ঘুরে এলো মাহে মুহররম হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম বলেন হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম একটি বছর পরে এলো মাহে মুহররম বলেন একটি বছর পরে এলো মাহে মুহররম হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম হিজরি নববর্ষ তোমায় প্রিয় নবীর হিজরত স্মরণ রাখিতে মুহররমের ঘটনা সে দিন ঘটে প্রিয় নবীর হিজরত স্মরণ রাখিতে মুহররমের ঘটনা সেদিন ঘটে চালু করলেন সবার তরে
ফারুকে আজম, চালু করলেন সবার তরে ফারুকে আজম। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, বলেন স্বাগতম স্বাগতম জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম। বেদনা মধুর স্মৃতি আছে মুহররম জুড়ে, কারবালার কাহিনীতে সুখের পানি ঝরে। বেদনা মধুর স্মৃতি আছে মুহররম জুড়ে, কারবালার কাহিনীতে চোখের পানি ঝরে। ইমাম হুসাইন শহীদ হলেন 10ই মুহররম, ইমাম হুসাইন শহীদ হলেন 10ই মুহররম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগত, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগত। একটি বছর পরে এলো মাহে মুহররম, একটি বছর পরে এলো মাহে মুহররম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম। হক বাতিলের ফয়সালায় শিক্ষা দিব কারবালার, হক বাতিলের ফয়সালায় শিক্ষা দিব কারবালার। বাসলে গাজী মরিলে শহীদ মুদের অঙ্গীকার, বাসলে শহীদ মরলে গাজী মুদের অঙ্গীকার। ভয় করো না নবীর সেনা, ভয় করো না নবীর সেনা, চলরে জোর কদম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম। সলাতুনা সালামুনা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরতুল আউলিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের আল মদিনা জামে মসজিদে হিজরি নববর্ষের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত পাঞ্জিগানা মাসআলিন ইজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। মাইকের মারফতে যারা শুনছেন, পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলকে মুসলমানের নববর্ষ হিজরি নববর্ষ বলেন মারহাবা। জানুয়ারি জানুস থেকে, জানুস মানে 2 মাথাওয়ালা মূর্তি, এটি খ্রিস্টানদের। বাংলা নববর্ষ বাঙালিদের। আরেকটা নববর্ষ আছে হিজরি নববর্ষ, ওয়ার্ল্ড মুসলমানের। জোরে বলেন সুবহান। সৌদি আরবের মুসলমানের নববর্ষ হিজরি নববর্ষ, দুবাইয়ের মুসলমানের নববর্ষ হিজরি নববর্ষ, মালয়েশিয়া মুসলমানের নববর্ষ হিজরি নববর্ষ, বাংলাদেশের মুসলমানের নববর্ষ হিজরি নববর্ষ, যেটা আমার রাসূল দিয়েছেন। জোরে বলেন সুবহান। সেই নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আমরা এখন কি নরমাল জায়গায় না শ্রেষ্ঠ জায়গায়? আলহামদুলিল্লাহ। কে আমাদেরকে আসার তৌফিক দিয়েছে? গত একটি বছর আমাদের থেকে হারিয়ে গেছে। গত জুমায় আলোচনা করেছি, যুবক, একটি বছর তোমার থেকে চলে গেছে, তুমি কি নিজের জন্য জমা রেখেছো? গত জুমায় তাফসীর করেছিলাম, সে আয়াতের তাফসীর ওখানে শেষ রেখে শুধু স্মরণ করে দিতে চাই, আমরা আজকে নিয়ত করব, মাবুদ আগামী
বছর যেটা আসছে এটাতে আমি নামাজ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মাহফিল ছাড়বো না। গত বছর আমি ইবাদত করতে পারি নাই, আমাকে তুমি এই বছর নামাজ কাজা করাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের নববর্ষ উদযাপন। আমাদের চট্টগ্রাম সহ সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমাদের শায়েরেরা নববর্ষ উদযাপন করেছেন। নাচানাচি হয়েছে, গান হয়েছে, তবলা হয়েছে, হয় নাই। শুধু আমার রাসূলের শান আজমতে দুরূদ আর সালাম নাতে মুস্তফা চলছে। এটাই তো মুসলমানের সংস্কৃতি, এটাই তো মুসলমানের উদযাপন, এটাই তো মুসলমানের সৌন্দর্য। কি বলছে তোমাকে? মুসলমানের এমন একটি সুন্দর, এমন একটি গাইডলাইন, ওই আপনার ঘরের দরজা থেকে জান্নাতের দরজা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমার রাসূল একজন ইমানদারের, একজন মুমিনের, একজন যুবকের কি করতে হবে, কি করতে হবে না, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কি খেতে হবে, কি খেতে হবে না, সব কিছু কমপ্লিট গুড অফ লাইফ আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হচ্ছে আমরা জানার পরেও করতে পারি না। সামাজিক অনেক, সমাজে কি বলবে, মানুষে কি বলবে, আদার্স অজুহাত। বাঙালির হাত তিনটা, কয়টা? কোন হাত কয়টা? এমনা হাত তো দুইটা, ডান হাত বাম হাত। নামাজ পড়তে আসেন না কেন? কাফট নাফাক ছিল, অজুহাত। কি হাত? অজুহাত। আচ্ছা, কবরে যদি বলে মান রাব্বুকা, কাফট নাফাক ছিল, কাফট নাফাক ছিল। ফেরেশতা আপনার উত্তর অ্যাকসেপ্ট করবে, দ্বিতীয় সওয়াল করার তো দরকার নাই। প্রথম সওয়ালে আউট, এক বলে মন, প্রথম বলেই তো মেডেল শেষ, মেডেল ইসলাম প্রথম বলে শেষ। ফেরেশতা বলবে মান রাব্বুকা। যুবক, তুমি সারা জিন্দেগি অজুহাত দিয়েছো। হিজরি নববর্ষ আসছে, গত বছর চলে গেছে, 47 চলে গেছে, 48 এসেছে। অজুহাত রেখে দাও, মুস্তাফা এবং আল্লাহর বিধানের মধ্যে ঢুকে যাও, দেখবা ফাদহুলি ফি ইবাদি ওয়াদহুলি জান্নাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি শুধু ডুববা, আমি আল্লাহ তোমার জায়গা বরাবর পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে জুমার আলোচ্য বিষয়, যারা আমার সাথে অনলাইনে এবং অনলাইন অ্যাক্টিভ তারা হয়তো পেয়ে গেছে। আমাদের জুমার আলোচ্য বিষয় সহ পোস্টার আমরা বৃহস্পতিবারে পোস্ট করে দিই, যাতে মুসল্লিরা বুঝতে পারে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আজকে আলোচনার বিষয় হলো আশুরা মানে কি কারবালা? আর আশুরার আমি একজন মুসলমান হিসেবে করণীয় কি, বর্জনীয় কি, এবং আশুরাটাই কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআন সুন্নাহ মোতাবেক নতুন কিছু দেওয়ার জন্য। কবুল করার মালিক কে? জোরে বলেন কে? বান্দা চাইলে হাজারো চেষ্টা করলে দিতে পারে না যদি আল্লাহ না চায়। আর আল্লাহ যাকে কবুল করেছে সে না চাইলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইরা আমার, মুহররমুল হারাম মাস, আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররমুল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 10 নম্বর পারা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে, আল্লাহর কিতাব অনুযায়ী, ইনদাল্লাহ আল্লাহর কাছে, ইসনা আশারা শাহর ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার কিতাব অনুযায়ী বছর হবে 12টি মাসে। ইসনা আশারা 12 মাসে বছর। কয় মাসে বছর? বলেন না বাবা, কয় মাসে?
বলেন কয় মাসে বছর? 12 মাসে। আরবিতেও 12 মাস, ইংরেজিতেও, বাংলাতেও 12 মাসে বছর। এটা আল্লাহ আমাদের কিতাবে উল্লেখ করে দিয়েছে। মান্না বছর হবে ইসনা আশারা, 12 মাসে বছর হবে। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কালামে কারীম, ফুরকানে হামিদ, পৃথিবীর জমিনে যেটি শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর জমিনে এমন একটি আসমানের নিচে জমিনের উপরে অনলি ওয়ান বুক, একটি মাত্র কিতাব আছে। যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কিতাবের শুরুতে লেখা আছে এই কিতাবের মধ্যে জের জবর নুক্তা পর্যন্ত কোনো সন্দেহ নাই। যারা বলেন আল্লাহু আকবার। প্রত্যেক কিতাবের লেখক প্রথম পৃষ্ঠায় ভূমিকা লিখে, ও আমার পাঠক ভাইয়েরা, আমার কিতাবে লেখার সময় লুগাতে, সেন্টেন্সে, বলাতে কোথায় অনেক ভুল হতে পারে। যদি তোমার নজরে পড়ে ভুল হয়েছে, আমাকে তুমি ইনবক্স করবে, পরবর্তী সময়ে আমি সংশোধন এনে দিব। আর আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, এটা হচ্ছে দুনিয়ার লেখকের নীতি, আর আমি আল্লাহর নীতি হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এমন একটি কিতাব তোমাদেরকে দিচ্ছি, যে কিতাব আল্লাহর কিতাব, কোন সায়েন্সের নয়, কোন আর্টসের নয়, কোন কমার্সের নয়, কোন বিজ্ঞানের নয়। বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর কোরআনের ক্ষমতা সেখানে শুধুমাত্র। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান থেকে কোরআন নয়, কোরআন থেকে বিজ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করেছে, বিজ্ঞান থেকে কোরআন আসে নাই রে যুবক। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। সেই জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবের ভিতরে একজন মানুষের সবকিছু আসানা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা 12 মাসে বছর হবে, কিন্তু 12 মাস বছর থেকে আমার আল্লাহ এই জমিনের মধ্যে মিনহাম আরবাতুল হুরুম, 4টি মাসকে হারাম মাস, অর্থাৎ সম্মানিত স্পেশাল কিছু মাস আমার আল্লাহ মুসলমানের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 12 মাস থেকে 4টি মাসকে আল্লাহ বলতেছেন আশহুরুল হুরুম, সম্মানিত মাস, স্পেশাল মাস। 3টি মাস লাগাতার, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, 3টি মাস লাগাতার আছে। জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস একটু আলাদা আছে, সেটা হচ্ছে রজব মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল হাদিসে কি বলছেন? সহিহ বুখারী শরীফ 3197 নম্বর হাদিস। আমার নবী ইরশাদ করছেন, আন আবি বকরহ রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض سنة 12 شهرا মিনহা আরবাআতুন হুরুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, এই যুবক, যে কিতাবের মর্যাদা আল্লাহর কোরআনের পরে যে হাদিসের কিতাব, সিহা সিত্তার মধ্যে সর্বোত্তম কিতাব হচ্ছে সহিহ বুখারী। পৃথিবীতে 30 পারা 3টা কিতাব আছে। 1 নম্বর হচ্ছে কোরআন শরীফ, 2 নম্বর হচ্ছে বুখারী শরীফ, 3 নম্বর হচ্ছে মুজমায়ে সালাওয়াতে রাসূল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা কিতাব 30 পারা আছেন। এই 30 পারার কিতাবগুলো যেখানে তেলাওয়াত হয়, আমার আল্লাহ সেখানে ওই বান্দার মাকসুদ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক আমার নবী বলেন, উম্মত আমার শোনো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনের অবস্থা জামানা আবার ফিরে এসেছে। 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাসকে আমার আল্লাহ হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। ধারাবাহিক 3টি মাস আসে, একটা হচ্ছে যুলকাদা, আরেকটা হচ্ছে যুলহজ্জে, আরেকটা হচ্ছে মুহররমুল হারাম, আরেকটি হচ্ছে রজবুল মুরাজ্জাব। জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন দুঃখের বিষয় হলো সত্য, আমরা মুসলমানের ছেলে আরবি 12 মাসের নাম তো জানি না। এখন 12 মাসের নাম জানলে না আমি এগুলা 4টি মাসকে আলাদা করতে পারতাম। আমার ছেলে ইংরেজি ভালো পারে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে মুখস্থ বলে দিতে পারে। কিন্তু যুবক, একটা যুবকের, একটা মুসলমানের ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় 12 মাসের নাম বলো, সে বলবে জানুয়ারি ফেব্রুয়ারি, কারণ আরবি 12 মাসের নাম তার শিক্ষা দেওয়া হয় নাই, জানা নাই। দুঃখের বিষয় হলো সত্য, তোমার দাদা হাজি সাহেব, তোমার দাদা আলেম সাহেব, তোমার দাদা মুসল্লি, কিন্তু মুসলমান যে বছর মুসলমানের বছর, যে নববর্ষ মুসলমানের নববর্ষ, ওই নববর্ষের নামটা আমার ছেলে জানে না। আমার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় আর্জেন্টিনা প্লেয়ার 12 জনের নাম বলুন, সে ত্রুটি বলে দিবেন। ব্রাজিল প্লেয়ারের নাম বলুন, সে বলে দিবেন। মেক্সিকো প্লেয়ারের নাম বলুন, সে বলে দিবেন। ক্রিকেট খেলার সব তথ্য তার কাছে আছে, ফুটবল খেলার সব তথ্য তার কাছে আছে। মুসলমান, আপনি মুসলমান হিসেবে আপনার ছেলে 12 মাসের নাম জানে না, এটার চাইতে লজ্জার বিষয় আর হতে পারে না। কথা কোন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সেজন্য মুসলমান প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কিছু আল্লাহর রাসূলের সুন্নতি তরিকায় হলে ওই পরিবারে শান্তির নহর হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? এই 12 মাসের নাম আমরা মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই? দেখে বলেন, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, বলেন জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, বলেন না, মুখস্থ করে বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদা সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, বলেন জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম, রবিউল আউয়াল, শিখে বলেন মুহররম, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদা সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো। মাশাআল্লাহ, জেনে রেখো মনে রেখো। কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সময় কাঁদে কারবালার সুরে। কথা বলেন ঠিক না? কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। আখেরি 4 সোমবার আছে ওই সফরে, আখেরি 4 সোমবার আছে ওই সফরে, দোয়া লেখার গোসল আছে শেষ বুধবারে, দোয়া লেখার গোসল আছে শেষ বুধবারে। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন, সুবহানাল্লাহ। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন,
মিলাদুন নবীর খুশি ভরে তন মন জশ্নে জুলুসে বাড়ে মুমিনের ঈমান জশ্নে জুলুসে বাড়ে মুমিনের ঈমান মুহররম সফর রবিউল আউয়াল মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জামাদাল আউয়াল জামাদ সানি রজব শাবান রমাদান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম মনে রেখো জেনে রেখো ওহে মুসলমান আল্লাহু আকবার বলেন রবিউ সানিতে ফাতিহায়ে আজদাহম বড় পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম জোরে বলেন আল্লাহু আকবার রবিউ সানিতে ফাতিহায়ে আজদাহম বড় পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম জুমাদাল আউয়ালিন হযরতে আলীর আগমন খোদারে ঘরে জন্ম নেওয়া তিনি তো একজন সুবহানাল্লাহ বলেন আরে আল্লাহু আকবার জামাদা সানিতে সিদ্দিকে আকবর শরর প্রিয় নবীর পাশে তিনি আছেন আজীবন আল্লাহু আকবার প্রিয় নবীর পাশে তিনি আছেন আজীবন শয়ে রজব খাজা বাবার দেখো অজব শান শয়ে রজব খাজা বাবার দেখো অজব শান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান মুহররম সফর রবিউল আউয়াল বলেন মুহররম আবার মুহররম সফর রবিউল আউয়াল আবার মুহররম সফর রবিউল আউয়াল মুহররম সফর রবিউ সানি জামাদা সানি রজব শাবান রমাদান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম মনে রেখো ওহে মুসলমান সালাতুল্লাহ তাহলে মুসলমান মুমিন আমার নবী বলেন উম্মত শোনো সহিহ বুখারীর হাদিস 4টি মাসকে আল্লাহ স্পেশাল সম্মানিত করেছেন তার মধ্যে একটি মাস হলো মুহররমুল হারাম জোরে বলেন সুবহানাল্লাহ এই মাসকে সম্মানিত করার অনেক ঘটনা আছে অনেক কাহিনী আছে এখন আসেন আশুরা মানে কি মুহররমের কারবালা নি আশুরা মানে কারবালা না কারবালা মানে আশুরা এই যুবক ভাইরা মুহররমের চাঁদ উদিত হলে আমরা মনে করি কারবালার মাস আসছে শুধু কারবালায় আমি করব না 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 আশুরা বলা হয় আশির থেকে আশুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের 10 তারিখে 10 জন জলিলুল কদর পয়গম্বরদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে স্পেশাল নিয়ামত দান করেছে আর জোরে বলেন আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাম হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জলিলুল কদর 10 জন পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া পুরস্কার দিয়েছেন নিয়ামত দান করেছেন এইটাকে কেন্দ্র করে এই মাসের নাম হলো মুহররমুল হারাম এবং যে আশুরা আছে ওই আশুরার নামকরণের কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে তার হাবিবদেরকে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করেছেন রেজাল্ট দিয়েছেন তারা ডায়মন্ড পেয়েছেন তাদেরকে ডায়মন্ড জিনিয়াস দিয়ে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার
তাহলে একদিকে মুহররমুল হারাম সম্মানিত 4টি মাসের মধ্যে একটি, এখন একটি এই মাসের মধ্যে কি আছে? আশুরা আছে। আশুরা কেন বলা হয়? আল্লাহ জলিলুল কদর শ্রেষ্ঠ দর্জন পয়গম্বরকে পরীক্ষায় উত্তীর্ণ করে এই মাসের মধ্যে পুরস্কৃত করেছেন। জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদেরকেও পরীক্ষা দেয়, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব তো ইনশাআল্লাহ? বলেন না। তাহলে পরীক্ষা কি রকম? এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, আবার মুসলমানের কি পরীক্ষা আছে? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين আল্লাহ বলেন বান্দারে আমি যারা ঈমানদার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তার জীবনের মধ্যে এমন এমন ভয় আমি লাগাবো, এমন এমন ভয় তাকে লাগাবো, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তারকে দিয়েছি সম্পদ আমি আবার কেড়ে নিয়ে ফেলবো, তার জান নিয়ে যাব, তার সন্তানের জান নিয়ে যাব, তার ছেলেরকে আমি দিয়েছি আবার নিয়ে যাব। একটা ছেলে বলে যে আমরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, একটা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বড় বড় পরীক্ষার সম্মুখীন আমি আল্লাহ করব, তোমাকে ওই পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করে আমার আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর উপর যদি সবর করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি যখন ধৈর্য ধরতে পারবা আমার আল্লাহ বলেন বান্দা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখন আসেন আশুরা আমরা পেয়ে গেলাম। এই মুমিনদের জগতে ফাঁসি আসবে, হকের উপর অটল থাকলে মাইর আসবে, হকের উপর অটল থাকলে মানুষ সমালোচনা করবে, হকের উপর অটল থাকলে মেজবান আপনার নসিব হবে না, হকের উপর অটল থাকলে দাওয়াতের বিয়ের দাওয়াত কার্ড আপনার কাছে আসবে না, হক কথা বললে সবাই আপনারে ঘৃণা করবে, হক কথা বললে সবাই অ্যাবাউট করবে। দুনিয়ার মেজবানকে লাথি দাও, দুনিয়ার বাপ বিয়ের বাপকে লাথি দাও, হারামকে লাথি দাও, আল্লাহর নবী বলে বান্দা শুনো জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক তোমার জন্য বাজেট করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যে তুমি যত দুনিয়াকে যদি হকের উপর অটল থাকার কারণে যদি তালাক দিতে হয় তালাক দিয়ে দাও, আর আল্লাহ তো তোমার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। তুমি মনে করছো দুনিয়ার বিরিয়ানি বেশি স্বাদ, দুনিয়ার ফিরনি বেশি স্বাদ, দুনিয়ার মেজবানি বেশি স্বাদ? না না না, দুনিয়ার স্বাদ যেখানে শেষ কবরের স্বাদ সেখানে শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে তো মাত্র শুরু হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। আমিন। সালাতুন ইয়া চারটি মাসের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আমার নবী বলেন হাদিসে পাকে, যুবক আবার লাতাইফুল মারিফ কিতাবের নাম 87 পৃষ্ঠায় লিখেছেন, قال الحسن وغيره, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অসংখ্য উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আফজালুহা শাহরুল্লাহিল মুহাররম, আমার আল্লাহর কাছে 4টি হারাম মাসের মধ্যে মুহররম মাস বেশি উত্তম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাজ্জাহু তাইফাতুম মিনাল মুতাআখিরিন, এই 4টি মাসের মধ্যে আল্লাহর কাছে মুহররমুল হারাম হচ্ছে সর্বোত্তম মাস। কেন জানো? আল্লাহ বলেছে মুহররম মাস হলো আমি আল্লাহর মাস। জোরে বলেন আল্লাহু আকবার। মুহররম মাস কার মাস? তো সবার মাস কি বন্দার মাস নেই? সব তো আল্লাহর মাস, কিন্তু আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন বান্দা
মুহররমুল হারামে আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়েছি, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনে পাঠিয়েছি, মা হাওয়ার সাথে সাক্ষাৎ করে দিয়েছি। এইভাবে যত ঘটনা আমি ঘটাইছি সব মুহররমের 10 তারিখ করেছি। সুবহানাল্লাহ। এমনকি দুনিয়া যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সেদিন জুমাবার হবে, সেই দিনও আশুরার দিন হবে। সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? ফজিলত আছে কিনা? তাহলে ফজিলত যদি থাকে আমাদের আমল করার দরকার আছে না নাই? এতগুলো বললাম মুহররমের ফজিলত। কি করতে হবে? মুহররম মাস আল্লাহর মাস। অনেক লম্বা হাদিস, সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد فريضه صلاه الليل। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস সহিহ মুসলিম শরীফের 2445 নম্বর হাদিসে আবু হুরায়রা রওয়ায়াত করছেন, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা রাখার মাস হলো আশুরার মাস। রমজানের রোজার পরে আশুরার রোজা হলো সবচাইতে উত্তম। শুধু তাই না, আমার নবী আরেকটা মেসেজ দিলেন, ফরজ নামাজ তো ফরজ নামাজ, ফরজ নামাজের পরে কোন নামাজ সবচেয়ে উত্তম? আমার নবী বললেন, উম্মত শুনো, আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আমার নবী বলেন, ও নামাজিরা শোনো শোনো, ফরজ নামাজের পরে একজন মুসল্লির জন্য সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। নামাজুত তাহাজ্জুদের নামাজের তো ফজিলত কেন? আমার আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আপনি নবী 6 ওয়াক্ত পড়বেন। আপনি নবী যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের নিয়ত বাঁধবেন, আমি আল্লাহ আপনার ভালোবাসায় বিগর্বিত হয়ে যাব। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে মুকামে মাহমুদ দিয়া দেব। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবী যখন এই আয়াত নাজিল হলো, সারা রাত নামাজ পড়েন, 12 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ ছাড়ে না। আমার আল্লাহর আবার মায়া লাগে যায়। আমার নবী নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়, কোমর ফুলে যায়, নবী দুর্বল হয়ে যায়, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ রাগ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাগ দিয়ে বলে, হাবিব, আমি তো সারা রাত আপনাকে পড়তে বলি নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমরা শীতের মৌসুমে হাবিব রে, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত থেকে ফজরের আগে জাগ্রত হয়ে অল্প রাত অল্প সময় যদি আপনি একটা সিজদা তাহাজ্জুদের নামাজের নিয়ত করে দিয়ে দিবেন, আমি আল্লাহ মুকামে মাহমুদ লিখা দিয়ে দেব। আল্লাহু আকবার। ও যুবক রে, তাহাজ্জুদের নামাজের তো ফজিলত, ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ নামাজ তো আল্লাহর হক, পড়তে হবে। যদি আল্লাহর বন্ধু হতে যাও, ওভার টাইম করা লাগবে। ওভার টাইম না করলে মালিকের দৃষ্টিগোচর করা যায় না। ওভার টাইম হলো তাহাজ্জুদ কাজা করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানায়া দাও, আরো জোরে বলেন আমিন। সালাতুন ইয়া অনেক হাদিস আমি নোট করেছি, সময়ের দিকে তাকায় ওদিকে আর যেতে পারছি না। রাসূল বলছেন রমজানের পরে রোজা রাখার উত্তম মাস আশুরার রোজা। অর্থাৎ এখন আশুরার রোজা কোন তারিখ? লম্বা হাদিস। রাসূল বলছেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। অনেক লম্বা হাদিস। রাসূল যখন হিজরত করে মদিনা প্রবেশ করলেন, দেখছেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, আদিমাল মদিনাতা ফাওয়াজাতাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا اليوم عظيم أنجى الله فيه موسى وقومه زور বলেন আল্লাহু আকবার। রাসূল যখন জিজ্ঞেস করলেন কেন রোজা রাখছো, তখন ইহুদিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে তার কওম সহ এক বিশাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন, নিয়ামত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের শুকরিয়া আদাতে আমরা কি রাখছি? রোজা রাখতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরআউনা ওয়া কওমাহু, এরপরে আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছে আর মূসা আলাইহিস সালামকে অটুতে ওই পারে পার করাই দিয়েছে। এই শুকরিয়া আদাতে আমরা রোজা রাখতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুর্বল হাদিস নয়, সহিহ মুসলিমের হাদিস। তৃতীয় নম্বর কিতাব কোরআনুল কারীম, সহিহ বুখারী, সহিহ মুসলিম। তৃতীয় নম্বর কিতাব, বিশ্বের মধ্যে 3 নম্বর কিতাব যেটা সেটা। এখন হাদিস বললে আমাদের কিছু আবার হাদিসের বাইরা বলে যে এটা জয়ীফ, এটা দুর্বল। জয়ীফ, দুর্বল, মতন, সনদ এগুলা তো আমামের ভাষা না। এগুলা তো আপনারা সনদ বললে কি বলে কিসের সনদ, মতন বললে বলে যে কিসের মতন, রাবি বললে এগুলো তো আপনারা বুঝবেন না, এগুলো আলেমরা বুঝবে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন আমিন। আল্লাহ সমস্ত ফাসাদ থেকে ইমানদারদেরকে হেফাজত করুন। 73 দল হবে। আপনি কেন বিরক্ত হচ্ছেন? হুজুর এত দল, এদিকে গেলে এরকম, 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 এরকম হবে। রাসূলের হাদিস, রাসূল বলেছেন 73 দল হবে। যতক্ষণ হয় নাই দল হতে থাকবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দলই তো নাজাতে যাবে, জান্নাতে যাবে, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? মানা আলাই ওয়া আসহাবি, যারা আমাকে অনুসরণ করবে, আহলে বাইতকে অনুসরণ করবে। এটা আহলে বাইতের মহব্বতের মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাস আসলে নবী প্রেমিকরা, আহলে বাইত প্রেমিকরা খুশি হয়, আবার এজিদের পক্ষরা নাজাত হয়, নারাজ হয়। কথা বলেন ঠিক কি না? কারণ তারা লানাতুল্লাহ, আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আমাদেরকে তুমি লানত প্রাপ্তদের কাছে রাখিও না, নাজাত প্রাপ্তদের তালিকায় আমাদের নামটা লিপিবদ্ধ করে দাও। আর একটু জোরে বলেন। তাহলে যুবক ভাইয়েরা, জুমার আলোচনা এতগুলো রেফারেন্স দিতে গেলে আসলে কথা বলা মুশকিল। তাহলে রাসূল বললেন রোজা তোমরা রাখো। তো আমরা তো মূসা আলাইহিস সালাম তো আমাদের ভাই, আমরা আরো আর হকদার বেশি। ইহুদিরা যদি মূসা আলাইহিস সালামের নিয়ামতে খুশি হয়, তো মুসলমানের কি হইতে হবে? হ্যাঁ, মুসলমান নামাজ মসজিদে তো যদি না আসে ঘুম যাইলে হবে, আরো বেশি খুশি হইতে হবে। রাসূল বললেন তোমরাও রোজা রাখো। হ্যাঁ, তবে ইহুদিদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের সাথে যায় না। ওরা তো আশুরার দিন রাখতো, তোমরা হয়তো 9 তারিখ 10 তারিখ রাখবা, নাহলে 10 তারিখ 11 তারিখ রাখবা। সুবহানাল্লাহ বলেন। দুইটা রাখবেন। কয়টা রাখবেন? দুইটা রাখবেন। একটা হচ্ছে 9 তারিখ আর একটা হচ্ছে 10 তারিখ। আর যারা মা বোনেরা আছে এরা তো 10 দিন রোজা রাখে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া
আর একটি গভীর আমল, গভীর মনোযোগ, মোস্ট ইম্পর্টেন্ট হাদিস। আমার নবী বলেন, হযরত সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছে, উম্মত শোনো, আমার নবী 4টি আমল সারা জিন্দেগিতে ছাড়তেন না। সুবহানাল্লাহ। কয়টা আমল? জোরে বলেন কয়টা? হাত তুলে বলেন কয়টা? সবাই হাত তুলে বলেন কয়টা? মনে থাকে মতো কয়টা? 4টা আমল রাসূল ছাড়তেন না। আপনাদেরকে এখন বলে দিব, আপনারা ছাড়ে দিবেন? চেষ্টা করবেন আমল করার জন্য। অবশ্যই এই 4টি কাজের মধ্যে বেশি ফজিলত, নাইলে নবী কেন কজা করতেন না? নবী যেটা ছাড়তেন না, আমরাও সেটা ছাড়বো না। আমার নবী যেটা করতেন না, আমাদেরকে সারাদিন বললেও আমরা সেটা করব না। কথা বলেন ঠিক কিনা? আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم عاشوراء والعشرة وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস দুর্বল নয়, আমল করার আগে বলে দিই, সুনানে নাসাই 2416 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর লিখে রাখবেন। বাংলা হাদিসে গিয়ে খুঁজে পাবেন না, মূল কিতাবে যদি খুঁজেন পেয়ে যাবেন। অনেকে হাদিস নোট করার পরে জুমাতে আসে, হুজুর আজকে কি বেতাল হয় নোট করবো, এখন হাদিসের নাম্বার নোট করছে, বাসায় গিয়ে হেতে একটা বাংলা বুখারী আছে না, বাংলা বুখারীতে খুঁজতেছে। এখন এরপর জুমায় আসি, মুসলিম হুজুরে যে হাদিসের কথা, ওইটা হাদিস আছে, আমি হাদিস করতন ফাঁস করছি। আমি হাদিসের উপরে মাস্টার্স, ফিকার উপরে মাস্টার্স, 3 মাস্টার্স করেছি। আমি সব সার্টিফিকেট নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি, আপনাকে দলিল দিচ্ছি। আপনি যখন মানবেন না, আপনি বাংলা বুখারী খুঁজছেন, বাংলা মুসলিম খুঁজছেন। আরে ভাই, বাংলা বুখারী পড়ে যদি ফতোয়া দেওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, আমাদের উস্তাদরা কামিল মাদ্রাসায় এত কষ্ট করার দরকার ছিল? 30 বছর লেখাপড়া করার দরকার ছিল? লাইব্রেরিতে বাংলা বুখারী একটা আনি পড়ি, আপনি বুখারী সাহেব হয়ে গেছেন, আপনি মুসলিম সাহেব হয়ে গেছেন, আপনি নাসাই সাহেব হয়ে গেছেন, আপনি তিরমিজি সাহেব হয়ে গেছেন। এমন বাপ নিয়ে কথা বলেন যেন পৃথিবীতে আপনার চাইতে বেশি কেউ বুঝে না। আপনি আল্লামা গজনভী আলাইহিস সালাম সারাদিন ঘুম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। এতে বুখারী শিখাইতে আসে, এতে মুসলিম শিখাইতে আসে। আরে বেটা, কিতাব বোঝার জন্য উস্তাদের নিচে বসে, উস্তাদের পায়ে যতক্ষণ বসা নাই এতক্ষণে এলম আসে না। এলম আসে উপর থেকে নিচে। টিউবওয়েলের মুখ যদি, কলসির মুখ যদি টিউবওয়েলের উপরে হয়, ওখানে পানি ঢুকে না, পানি ঢুকবে টিউবওয়েলের মুখে কলসি দিলে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। আমিন। কয়টি আমল? আরে জোরে বলেন না। 1 নাম্বার হলো আশুরার দিনের রোজা। আমার রাসূল কখনো ছাড়তেন না। হ্যাঁ, রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজা মুস্তাহাব হয়ে গেছে, না রাখলে গুনাহ নাই, কিন্তু আমার নবী না রাখি থাকতেন না। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে আমলের কদর বোঝাচ্ছি, আপনি এটাকে যদি ফরজ মনে করেন তাহলে গুনাহগার হবেন। আমি আপনাকে ফরজও বলছি না, ওয়াজিবও বলছি না। ফরজ ওয়াজিব তো করতে হবে, না করলে মার খাইতে হবে। আর তুমি যখন আল্লাহর নেককার মুত্তাকি বান্দা হতে চাও, আল্লাহ রাসূল যেটাতে খুশি হবে সেটা বেশি বেশি করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো ওয়াল আশরা। আরেকটা আশরা আছে, এটা হচ্ছে জিলহজের আশরা, 10 দিনকে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, এটা তো 10 দিন আছে। এটা আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহিজ মাস, আর আরবি ক্যালেন্ডারের প্রথম মাস এটাও আশরা আছে। এটা 10 তারিখে একটা কুরবানি আছে, ওটা 10 তারিখে একটা কুরবানি আছে। আমি কোন এক জুমায় বলছিলাম, এটার ব্যাখ্যা বলছিলাম। আল্লাহ জিলহজও কুরবানি দিয়ে শেষ, আবার মুহররমও কুরবানি দিয়ে শেষ। একটা হচ্ছে গরু কুরবানি দিলা, আর একটা ইমাম হোসেন আওলাদ রাসূলকে কুরবানি দিলা। পার্থক্য কোথায়?
হয়। আমার নবী বলেন উম্মত শোনো, কুরবানি তোর জন্য, যার কুরবানি কবুল হয়েছে, আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে কেমনে বাঁচাবো? আমার ইমাম হুসাইনের রক্তের বদৌলতে যারা আমি নবীকে ভালোবাসে, আমি আল্লাহ সিজদা এমন ভাবে দিয়ে দিব, প্রত্যেক উম্মতকে জান্নাতে পাঠায়া দিব। বলেন আল্লাহু আকবার। জিলহজের 9 তারিখ ইয়ৌম আরাফা, রোজা আমার নবী ছাড়তেন না। শুধু তাই না, প্রত্যেক মাসে 3 দিন আমার নবী আইয়ামে বীজের রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রোজা হয় রমজান মাসে। কোন মাসে বলেন না, কোন মাসে? আমরা নবীর উম্মত দেখেন, রাসূলের এমন একটা মাস নাই রোজা রাখে নাই। আর একবেলা যদি আমরা খাইতে দেরি হয়, বউরে মায়ের লগে কিচেনের মধ্যে শেষ, ফুলারে মায়ের লগে আরেক দিকে, দিতে দেরি হলে আর তো আর। রাসূল আমার বলেন উম্মত শোনো, নবী শুধু মাসে নয়, প্রত্যেক বৃহস্পতিবারে আমার রাসূল রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে আমার নবী রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন রোজা রাখেন? উলিতু ফিহে, আমার নবী বলে উম্মত, আল্লাহ যে আমারে এই সোমবারে জমিনে পাঠাইছে, আমি নবী রোজা রাখি রাখি মিলাদুন নবী করি। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবক, 6টি আমল, আশুরার রোজা, জিলহজের 9 তারিখের রোজা, প্রত্যেক মাসে 3 দিন রোজা। শুধু তাই নয়, আরেকটা আমল হলো আমার নবী ফজরের 2 রাকাত সুন্নাত কোনদিন কাজা করতেন না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ফজরের সুন্নাত কাজা করতেন না। 2 রাকাত সুন্নাতের ব্যাপারে কিতাবে এসেছেন, আসমান জমিন যত লম্বা গ্যাপ আছে, যে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে আমার আল্লাহ তার চাইতে বেশি নেকি তার আমলে দিয়া দেয়। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। রাসূলের আমল কয়টা বলছি? মানে রাসূলের এই আমলগুলো ছাড়তেন না, অনেকগুলো আমল আছে। আবার হুজুর কইছে হুজুর শুধু 4টা আমল করতেন, আর এক ফেস বাজাই দিয়েন না বাবা গো, জামিলা বাজাইয়েন না, কারণ আপনারা এত সবগুলো একটা একটা ডেঞ্জারাস, এক একটা সাংবাদিকের চাইতে গুরুত্বপূর্ণ মানুষ। বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝে নেবে, না বুঝতে জিজ্ঞেস করবেন। আমি তো আপনাদের খতিব, নামাজের পরে ওখানে যাব, আর আমার বাসা বেশি দূরে না, হালিশহর আব্বাসপাড়া। ফোন করে আসবেন, হুজুর আমি আপনার দরবারে আসতেছি। শুধু এখানে না, আলেমদের দরবারে যাবেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো যারা জানে। সুবহানাল্লাহ বলেন না? এখন তো আপনারা জিজ্ঞেস করেন না, জানতো চান না, শুধু চায়ের দোকানে বসে বসে সমালোচনা। কি শোনা? সোনামুড়ি না, সমালোচনা করতে যোগ্যতা লাগে না রে বাবা, আলোচনা করতে কিন্তু যোগ্যতা লাগে। কথা কন ঠিক কিনা? আলোচনা করার জন্য আপনারা আমাকে মাইক দিছেন, যোগ্যতা ছাড়া, যাচাই বাছাই ছাড়া, ইন্টারভিউ ছাড়া নিয়োগ দিছেন। আর সমালোচনা করতেছে চায়ের দোকানে বসে বসে, এর কোনো যোগ্যতা সার্টিফিকেট যাচাই করছেন নি? দরকার নেই। সেজন্য মনে রাখবেন, আলোচনায় আসবেন, গঠনমূলক আলোচনা করবেন। সমালোচনা করতে ক্যারিয়ার লাগে না, যোগ্যতা লাগে না, আলোচনা করতে মাগর যোগ্যতা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। সালাতুন ইয়া যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করো। তাহলে আশুরার রোজা রাখবো না ছাড়বো? রাখবো। যদি পারেন মাসে 3টা রোজা রাখবেন। জিলহজ মাস তো চলে গেছে, এবং ফজরের সুন্নত ছাড়বেন না। ফরজ হইতে পড়ি না হুজুর, সুন্নত কোন ছাড়বো? ফজরের ফরজ হইতে পড়ি না, ঘুমের মধ্যে ফজর, তার নিকন সুন্নত চাইেন না। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আর একটু জোরে বলবেন না আমিন? এখন মুহররম মাস আসলে কিছু আমল আছে, আবার আমরা কিছু মানুষ আছি এত রঞ্জিত হয়ে যায়, যেটা বলেছি আশুরা মানে শুধু কারবালা নয়, আশুরা মুহররম মাসে উল্লেখযোগ্য হাজার হাজার ঘটনা থেকে সবচাইতে হৃদয় বিদারক,
সবচাইতে ডেঞ্জারাস মারাত্মক যেটা ঘটনা ছিল সেটা ছিল শুহাদায়ে কারবালা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা যাবে না। সেটা যে বলুক, সেটা আমার বাবা বলুক, মা বাবার সব কথা মানতে পারবেন, মাগার আল্লাহ এবং রসুল বিরোধী কথা বললে আপনাকে অ্যাবাউট করতে হবে। এটা রসুলের নির্দেশ, সব কথা আপনাকে মানতে হবে। সে যদি বলে তুমি এখন ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যেতে হবে, তার নামে বিচার চলবে না। বিচার করবেন কে? আল্লাহ। কিন্তু সে যদি বলে রসুলের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহর নবীর তরবার ত্যাগ করো, রসুলের সুন্নাত ত্যাগ করো, আল্লাহর ওলির তরবার ত্যাগ করো, কোরআন ত্যাগ করো, তখন আর ছাড় দেওয়া যাবে না, কারণ ঈমানের উপরে আঘাত আসতেছে। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আর এখন তো মা বাপ দূরের কথা, আমাদের সমাজে কিছু নেতা ভাড়া, কেতা ভাড়া, তেতা ভাড়া, নাট বল্টু ফেলাস কিছু তো নাই। এরা বুম করে একটা ফতোয়া দিয়ে দিছে, আমরা সেটা নিয়ে যুদ্ধ ঘোষণা করে দিছি। না, মানবো কোরআন হাদিসে যদি থাকে সেটা আপনার, আপনি আমার ছোট মানবো, যেটা কোরআন হাদিস বিরোধী সেটা অ্যাকসেপ্ট করা যাবে। যে বলো আল্লাহ আপনাকে মানুষ কেন বানাইছে জানেন? গরুকে গরু কেন বানাইছে? গরু এই জন্য গরু, যেখানে খায় সেখানে পায়খানা করে, সেখানে প্রস্রাব করে, সেখানে ঘুমায়। আর আপনি মানুষ ওই জন্য, আপনি খান এক জায়গায়, ঘুমান আর এক জায়গায়, পায়খানা আর এক জায়গায়, প্রস্রাব করে আর এক জায়গায়। আপনি নলেজ ইন পাওয়ার দিয়ে, এলম দিয়ে, জ্ঞান দিয়ে আপনার পার্থক্য করার সুযোগ আছে। হারাম হালাল, এটা ভালো এটা খারাপ, আল্লাহ রসুল দুনিয়া সবকিছু আপনি পার্থক্য করার, ডিবেট করার নলেজ আল্লাহ আপনাকে দিয়েছে। বিদায় আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কি করব? বললাম আমল অনেকগুলা বললাম, তার মধ্যে এক নম্বর হচ্ছে মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। 2 নম্বর বেশি বেশি তওবা ইস্তেগফার করব। 3 নম্বর আশুরার দিন, এর আগের দিন 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। 7 নম্বর আশুরার দিন রোজার পরে পরিবারের জন্য, আশুরার দিন পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করব। ফাতিহা দেন না? আশুরার দিন ফাতিহা দেন না? এখন ফাতিহা বেদাত বলে দিয়েছেন, আপনি করেন নাই তো ফাতিহা দিয়েছেন আল্লাহ এবং রসুলের নামে, ইমাম হোসেনের নামে, কারবালার নামে, গরু উস্তানিতে খাইছেন বউ বলা সবাই মিলি। কোন কোন ঠিক না? আল্লাহ কি গরু উস্তান ফাড়ি একবারই হারাইছেন? ফাতিহা দিবেন, মুরব্বীদের জন্য ইসাল সওয়াব করবেন, আল্লাহ এবং রসুলের হালাল পন্থায় নিয়ামত রান্না বান্না করে পেট ভরে খেয়ে যখন বলবেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলেন আমি তার চাইতে বেশি খুশি হয়ে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস এসেছে, হাদিসে যাচ্ছে না, ওই দিন ভালো রান্না বান্না করে ফাতিহা দুরুস দিবেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বর্জনীয় আশুরার দিন আমরা দেখি আমাদের যুবক ভাইয়েরা আতশবাজি ফোড়ায়, ফুসটাস, মানুষ হার্ট রোগী বেহুশ হয়ে যায়, এলাকায় থাকা যায় না, মনে হয় যেন মুর্দারা কবর থেকে উঠে চলে এসব। এগুলা মুসলমান সমাজের সংস্কৃতি নয়। শবে বরাতে দেখা যায়, শবে কদরে দেখা যায়, মেরাজে দেখা যায়, আশুরাতে দেখা যায়, বিলকুল হারাম। হারাম যেটা করলে অপর বান্দার ক্ষতি হবে, যে শব্দ দূষণ। আপনি একটা গাড়ি যদি বারবার হরন দেয়, আপনি তার জন্য গরম হয়ে যায়, কি ভাই আপনি হরন দিচ্ছেন, গাড়ি যাম, আপনি তো শব্দ দূষণ করছেন। আপনার নাতিনি যে 500 টাকা দিয়েছেন, আতশবাজি আনি আপনার ঘরে সাদা লাগতেছে, পার্শ্ববর্তী হাড়ের রোগী হাট সিবিধরে দেখতে পাইতেছে না, আপনি তার কথা একটু চিন্তা করলেন না রে ভাই? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। এগুলো করা যাবে না। তাজিয়া মিছিল, আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে একটা শিয়া সম্প্রদায় আছে, এটা তারা এটা ইবাদত মনে করে। এটা আমরা যারা আকাইদা আহলে সুন্নাহ, এই তাজিয়া মিছিলের ব্যাপারে কোন স্থান কোরআন সুন্নাতে নেই। আপনি বেশি বেশি ইবাদত করেন, রোজা রাখেন, নফল ইবাদত করেন, ইমাম হোসেনের জন্য দোয়া করেন, মাওলানা আলী শের খোদার জন্য দোয়া করেন, তাদের উসিলে আপনার গুনাহ মাফের জন্য দোয়া করেন। তারা তো জান্নাতি শহীদ। বলে তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়া বালাহিয়া, কোরআন শরীফের আয়াত কেটে ফেলতে পারবেন, আপনার সহ্য গোষ্ঠীও পারবে না। সুতরাং এগুলাতে মুসলমানের কোন সম্পৃক্ততা। আবার তাজিয়া মিছিল করতে গিয়ে নিজের শরীরে ছুরি মেরে রক্তাক্ত করা, নিজেকে ইমাম হুসাইনের ভালোবাসা রক্ত বাইর না করলে হয় না?
আমি মাকে ভালোবাসি, তার মানে মার সামনে আমারও জবাব করে দিতে হবে? বাবাকে ভালোবাসি, বাবার সামনে আমার চুরি খাইতে হবে? এটা হত্যা। ইচ্ছাকৃতভাবে নিজের জানের উপর অত্যাচার করা, কতল করা হারাম, হারাম, হারাম। এগুলা শরীয়তে নেই, চলবে না। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শিক্ষণীয় কি? শিক্ষণীয় বিষয় হলো যেগুলো বেরোচ্ছে সবগুলো তো শিক্ষণীয় বিষয়। তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষণীয় কয়েকটি বিষয় আমি নোট করেছি, সময় তো নাই। शरीयत हो तरीकत के तमामी, हकीकत में मोहम्मद के गुलामी। एक नंबर शिक्षा, सर्वोच्च विपद आपद থেকে নিজেকে ধৈর্য ধারণ করা। এই মুহররম মাসে ইমাম হোসেন থেকে শিক্ষা নেন। ছুরি তলোয়ার চলে আসতেছে, কারবালা থেকে ফালাই চলে গেছে না। এগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আজকে শুধু আসওয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। মুমিনের বিজয় ও নিয়ামতের কথা শুনে আনন্দ অনুভব করা, আল্লাহর দুশমন, মুমিনের দুশমন, শত্রুদের সাথে নিজের শত্রু মনে করা, এগুলো হচ্ছে আজকের আলোচনার সর্বশেষ শিক্ষার বিষয়। আরো শিক্ষার বিষয় অনেক আলোচনা করেছি, আপনারা বুঝে নেবেন। সবচাইতে গুড নিউজ হলো মুহররমুল হারাম মাস, শহাদায়ে কারবালার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন সপরিবারে আহলে বাইত কারবালায় সবকিছু কুরবানি দিয়ে ইসলামকে জিন্দা করেছেন বিদায় আমি আর আপনি মুসলমান হতে পেরেছি। জোরে বলেন মারহাবা। তো তাদের জন্য করার আমাদের কিছু নাই? বলেন না। এখন আওয়াজ শুরু হয়েছে, হুজুর আবার যদি টিয়াগুলি বসে থাকেন ঝামেলা না। আমরা সব করব, মাগার নিজের জায়গা থেকে লড়বো না। আপনাকে আল্লাহ বিনা দলিলে সব দিয়ে দিচ্ছে, আপনি দলিলের মালিক। আল্লাহ আপনার থেকে একটা স্বাক্ষরও নেয়, সব বিনা দলিলে আপনারা দিয়ে দিচ্ছে। আর আপনি কাউকে দিয়ে দিয়ে দলিল 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 খুঁজেন। আর ইমাম হুসাইন আপনাকে মুসলমান বানায় ঈমান নিয়ে কবরে পাঠাবে। ইমাম হুসাইনের জন্য কি আমাদের কিছু করার নাই? আমরা আহলে বাইতকে ভালোবাসি কিনা? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি উম্মত থেকে বিনিময় চাইেন না, আমি তো আল্লাহ আপনাকে পুরো বিনিময়, জান্নাত, হাউজে কাউসার, সবকিছু মাকামে মাহমুদ আমি আল্লাহ আপনারে এমনি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু চান তারা যাতে আপনার উম্মত যারা দাবি করে মা আনা আলাইহি ওয়া সাহাবী, তারা যাতে আপনার আহলে বাইতকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতকে মহব্বত করি কিনা? দেখে হাত তুলে দেখান তো কারা কারা আহলে বাইতকে মহব্বত করি। সবার হাত উঠে নাই, না উঠলে দুশমন হিসেবে পরিণত হয়ে যাবেন। আল্লাহর ক্যামেরায় ভিডিও চলতেছে, আল্লাহ সবাইকে আহলে বাইতের প্রেমিক বানায়া দাও। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের মসজিদ পরিচালনা পরিষদ, আমি নামাজের আগেই কথা বলেছি, আমাদের অত্যন্ত মসজিদ পরিচালনা কমিটি যারা অত্যন্ত আন্তরিক, ওদের সাথে পরামর্শ করলাম এই কারবালার চর্চা কিভাবে করা যায়। আমরা প্রতি বছর একদিন মাহফিল হলেও মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছেন এই বছর 3 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল মাদারে মসজিদে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয়তো তো তোমরা মদিনা মসজিদ তুমি আইতে পারতে না, আরেকটা নগরে হওয়া না। সুবহানাল্লাহ। 10 তারিখ আশুরা জুমাবার, বৃহস্পতিবার বুধবার থেকে আমাদের মাহফিল শুরু হবে। আমি গুনাহগার, আমার সেক্রেটারি মহোদয় রিকোয়েস্ট করেছেন শেষের দিন আমি থাকবো, বাকি 2 দিন হক্কানি উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আপনারা আনবেননি? আপনারা আসবেননি? বাদ এশা থেকে এশার নামাজ যিনি আলোচনা করবেন উনি পড়াবেন, ওনার ইমামতিতে এশা হবে, এশারের পর পর আলোচনা হবে ঘন্টা 1.5 ঘন্টা। আমরা নিজের ইমানকে পাওয়ারফুল করার জন্য কোন গ্যারেজে গিয়ে করতে পারবেন না। ইমানের চাষ দিতে হবে তাসাউফের মাঝি থেকে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের সাইফুল ভাই ওনার কাজে করে উনি আসেন, উনি ফোন দিয়ে জানিয়েছেন হুজুর ওখানে একদিনে হুজুরের বেতন আমি সহযোগিতা করব, আমি শরীক হব। জোরে বলেন মারহাবা। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আলাদা ধরবেন না, আপনাদের কাউকে আমি বলবো না আপনারা 10 টাকা দেন। আপনারা নিজ দায়িত্বে যদি আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে, আমাদের সদগর, আমাদের সেক্রেটারি এবং আমাদের সাইফুল ভাই, আমাদের আনোয়ার ভাই সহ তাদেরকে নিজে গিয়ে বলবেন যে আমি আহলে বাইতকে
অনেককে মহব্বত করি, 500 টাকা আমি শরীক করতে যাচ্ছি, আমার মা নাই বাপ নাই, তারা খাইলে 10,000 টাকা খাইতো, আমি 500 টাকা শরীক করতে যাচ্ছি। আপনি দিলে নিবে, না দিলে নিবে না, কিন্তু আমার সেক্রেটারি বলেছে হুজুর এগুলো হয়ে যাবে, আপনি উদ্যোগ নেন, আমি ব্যবস্থা করে ফেলবো। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এর চাইতে বড় সহযোগিতা আর কিছু আছে? নাই। এই আমাদের যুবকদেরকে এলমিয়ানা তৈরি করার জন্য এই তাসাফুরের মাহফিল খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, 3 দিনেই বেশার কম তাবারক থাকবে, টেনশন করিয়েন না। যেখানে আলোচনা হবে সেখানে খানাও চলবে। আইয়ু ইসলামু খায়রুন ওয়ালা তুতিমুত তুআম ওয়া তুকরাউস সালাম আলা মান আরাফতা ওয়াল্লাহ তারিফ। হ্যাঁ, শেষের দিন কিন্তু বাজেট আছে, শেষের দিন কিন্তু বাজেট আছে। বড় বড় আলেমরা আসবেন, আপনারা উপস্থিত হলেই তারা খুশি হবেন। হাইরে, এটাই তো মসজিদ দেখে যদিও বা তিনি খুশি না হলেও কিরে এর ভিতরে এত সুন্দর মসজিদ কোথা থেকে আসছে, কিন্তু মুসল্লি দেখে খুশি হয়ে যাবেন। সবগুলা সাচ্চা আশিক রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। আবার গোসে কমিটির ভাইরা যারা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি, আমাদের মসজিদ কমিটি তারা সহযোগিতা করবেন। আর 2-3 মিনিট সময় বাড়তি হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করে আজকের মাহফিল এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।